শতকরা 93 জন মুসলমান। আমি আমার গবেষণায়, আমার আলোচনায় বলি 93 এর অর্ধেক কত? 45, 46, 47 হয়। 47% যদি ইমানদার থাকতো তাহলে বাংলাদেশের সংসদ কোরআন নিয়ে চলতো। ঠিক কিনা বলুন? তার মানে বোঝা যায় আসলেই আল্লাহর কথা সত্য, সব মানুষ ইমানদার নয়। যাই হোক, আল্লাহকে, আল্লাহর প্রতি বিশ্বাস মানে হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে। এরপরে 2 নম্বর, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করবার পর আল্লাহর প্রতি ঈমান যেই জিনিসটা 2 নম্বর দাবি করে সেটা হলো আমার আল্লাহকে রব হিসাবে মানা লাগবে। আমাদের একমাত্র প্রতিপালক, কেবলমাত্র প্রতিপালক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বাল আলামিন। আমার আল্লাহ বলেন সৃষ্টি যার, রব মানবে তারে, আর আমার রব হচ্ছে বরকতময়। সুতরাং আল্লাহর প্রতি ঈমান 2 নম্বর যেটা দাবি করে আমাদেরকে কোন নেতা লালন পালন করেন না, কোন পীর, কোন হুজুর আমাদের রিজিক দেন না। আমাদের রিজিকের রজ্জাক তিনি কে? আর চিল্লাই বলুন কে? ইমানদার যদি হন আল্লাহর প্রতি ঈমান বললে এই কথা বিশ্বাস করা লাগবে। এরপরে 3 নম্বর, আমার আল্লাহকে মাবুদ হিসাবে মানতে হবে। মাবুদ হলো যিনি ইবাদত পাওয়ার যোগ্য, গোলামি পাওয়ার যোগ্য। একমাত্র আল্লাহ ছাড়া এই কপালটা কারো কাছে নুয়ে দেওয়া যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমার আল্লাহ বলেন তোমাদের একমাত্র ইলাহ, কেবলমাত্র ইলাহ, শুধুমাত্র ইলাহ আমি আল্লাহ। আর মনে রাখবে আমি রহমান, আমি রহিম। আমি রহমানের মতো রহমান আর কেউ নাই। সুবহানাল্লাহ। কষ্ট পান রিজিকে, আপনার সমস্যা? আমার ভাই আমি বলি নেতার পিছনে দৌড়া বাদ দেন, চামচাগিরি বাদ দেন। আপনি নিশিরাতে ঘুম থেকে উঠেন, অজু করে সিজদায় চলে যান, যাই নামাজে গিয়ে আমার আল্লাহকে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমাকে এটা দাও, সেটা দাও, ওটা দাও। আল্লাহর কসম, আমার নবী বলেছেন যদি মন থেকে চেয়েছেন আপনার চোখের পানি নাকের গড়ায় পৌঁছাবার আগেই আমার আল্লাহ আপনার সব কবুল করে নেন। আল্লাহ হয়। ওই আল্লাহ এখনো আছে নাকি নাই? আরো চিল্লায় বলুন আছে নাকি নাই? আমরা চাইতে জানি না, আমরা চাইতে জানি না, বলতে জানি না। আল্লাহকে বলি মেয়ের বিবাহ হচ্ছে না, আল্লাহকে বলি সন্তান হচ্ছে না, আল্লাহকে বলি বারংবার ব্যবসায় মার খাচ্ছি, আল্লাহকে বলি আর ধৈর্য ধারণ করি। মনে রাখবেন আপনার ঈমান যত বেশি শক্ত আপনার উপর পরীক্ষাটাও হবে তত বেশি বড়। আল আম্বিয়াউ সুম্মাল আমসাল ফাল আমসাল। আমি তো বলি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, তার উপর যেই পরীক্ষাটাগুলো চলেছে আমার মনে হয় আমার উপর চললে আমি সহ্য করতে পারতাম। আল্লাহ এত ঈমান দিয়েছেন, যখন বিষ প্রয়োগ করে তারে শহীদ করা হবে একটা হাসি গাড়ি থেকে নামবার সময় দিয়েছেন। সারা পৃথিবী মানুষের হৃদয়ে ওই হাসিটা এখনো মলিন হয়ে আছে। ঠিক না বলুন? ঈমান, ঈমান, ঈমান। আজ আমাদের মাঝে সেই ঈমান নাই প্রিয় ভাই সব। সুতরাং ঈমান বললেই 3 নম্বর যেটা পৌঁছে আপনার হৃদয়ে গেঁথে নিতে হবে, আমার আল্লাহ হচ্ছে আইনদাতা, বিধানদাতা, তাই তিনি ছাড়া আর কারো কাছে আমি মাথা নত করতে পারি না, তার আইনগুলো মানব। এরপরে 4 নম্বর, আল্লাহর প্রতি ঈমান বললেই
আল্লাহর যত গুণ নাম আছে সেগুলো বিশ্বাস করা লাগবে। আমার আল্লাহ রাজ্জাক, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ গফুর, আমার আল্লাহ সত্তার, আমার আল্লাহ শাফিঈ। আপনি ক্যান্সার আক্রান্ত হয়েছেন, আপনি ডাক্তারের কাছে যান। লিকুল্লি দাইন দাওয়াউন, নবী বলছেন প্রত্যেক রোগের ঔষধ আছে। আপনি যাবেন, আবার আল্লাহর কাছে এসে বলবেন, আল্লাহ তুমি তো নাম রেখেছো, তোমার নাম শাফি। আল্লাহ তোমার ওই নামের উসিলায় আমি তোমার কাছে ধর্ণা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দাও। মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, আপনার রোগের শেফা দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাই, চারটি বিষয় আপনাকে বিশ্বাস করতে হবে। আনতুমিনা বিল্লাহি ওয়াহদা। এরপরে 2 নম্বর, ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার নেতা মানা লাগবে, আদর্শ লিডার মানা লাগবে, পরকাল বিশ্বাস করা লাগবে, তাকদীর বিশ্বাস করতে হবে, ভাগ্যলিপি বিশ্বাস করতে হবে, হলো হাদিস। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, ওই 3টা জিনিসের সমন্বয় তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, ওয়াল আমালু বিল আরকান আপনার থাকতে হবে। আপনার যদি 3টা কোয়ালিটির একটার ঘাটতি হয়, আপনি ইমানদার হয়েও ওই মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দলের হয়ে যাবেন। এরপরে 3টার যদি 2টা না থেকে থাকে, আপনি ইমানদার হয়েও আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার দলের হয়ে যাবেন। যেমন একটু যদি উদাহরণ দেয়, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায়। আমার নবীর বয়স যখন কোন বর্ণনায় 7, আবার কোন বর্ণনায় 11 বছর হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু নবী, মক্কার এক রাস্তা দিয়ে হাঁটছিলেন, তার সাথে ছিল একজন সঙ্গী। চৌমুড়ে চলে গেলেন। আপনারা চৌমুড় চিনেন তো? আপনারা কি বলেন? এদিকেও রাস্তা, এদিকেও রাস্তা, এদিকেও রাস্তা, এদিকেও রাস্তা, এক জায়গায় এসে মিলিত হয়েছে। এটাকে কি বলেন আপনারা? চৌরাস্তা। নবী মুহাম্মদ 11 বছরের শিশু, অন্য বর্ণনায় 7 বছর, চৌরাস্তায় চলে গেলেন। তার সঙ্গীটি বললেন, মুহাম্মদ আমি একটু এদিকে যাচ্ছি, একটু চৌরাস্তার মোড়ে তুমি আমার জন্য অপেক্ষা করবা, যতক্ষণ আমি ফিরে না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে ছেড়ে যেও না। ভালো করে শুনেন মুসলমান, লোকটা চলে গেল। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পার হয়ে গেল। সে মনে মনে চিন্তা করলো, যেহেতু 4 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, নিশ্চয়ই মুহাম্মদ সেখানে আর থাকবার কথা। আমরা থাকবো নাকি? আপনারা থাকবেন? যদি 5 মিনিট বলে সেখানে যদি 7 মিনিট হয়, আমাদের মাথা খারাপ হলেও কি থাকবো? 5, 6, 7 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে। এখন সব ওই যে লোকটা মনে মনে ভাবলো, যেহেতু এত দেরি হয়ে গিয়েছে, মুহাম্মদ তো আর আমার জন্য অপেক্ষা করবে না, আমি ভিন্ন রাস্তা দিয়ে চলে গিয়েছে। এদিকে 1 রাত পার হয়ে গিয়েছে, 1 দিন পার হয়ে গিয়েছে, 1 রাত 1 দিন, 1 রাত 1 দিন, সর্বমোট 3 রাত 3 দিন পার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 11 বছরের মুহাম্মদ চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো নবী হন নাই। শিশু মনে মনে ভাবছেন, নিশ্চয়ই আমার বন্ধুর কোনো সমস্যা হয়েছে, না হয় ফিরতে দেরি হচ্ছে কেন? 3 দিন পর ওই লোকটি তো সেই কথা বলে গিয়েছে, আরেকটি রাস্তা দিয়ে তিনি আসছিলেন, সেখানে দেখে মুহাম্মদ দাঁড়িয়ে আছে। দৌড়ে গেলেন শিশু মুহাম্মদ, গিয়ে বললেন, ও ভাই, তোমার কোনো সমস্যা হয়ে গিয়েছে নাকি? 3টা দিন 3টা রাত অতিবাহিত হয়ে গিয়েছে, তুমি এতক্ষণ ফিরো নাই, কারণটা জানতে পারি নাকি? লোকটি অবাক হয়ে গেলেন, বললেন, মুহাম্মদ কি বলছো? নবী বলেন, শিশু নবী, সত্যিই তো বলেছি, যেহেতু তুমি না ফেরা পর্যন্ত এখানে বসে থাকতে বলেছো, এজন্য তোমাকে যেহেতু কথা দিয়েছি, তোমাকে ছেড়ে আমি তো যাইতে পারি না। দৌড়ে চলে গেলেন লোকটি কাবা চত্বরে, ঘটনা সরিয়ে দিলেন। এরকম দুনিয়াতে মানুষ হয়?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা চিনত, কিন্তু যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ভালো করেই জানতো আল্লাহর নবী মিথ্যা কথা বলতে পারে। অন্তরে বিশ্বাস করত কিন্তু মুখে কালিমা পড়েন নাই, এজন্য তারা ঈমানদার হতে পারে নাই। সুতরাং ঈমানদার যদি হতে চান, অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, কাজে বাস্তবায়ন, এটা করা লাগবে। বাস আমি আমার আলোচনায় শেষ করতে যাচ্ছি। আল্লাহর কোরআনের একটা আয়াত দিয়ে সূরা আহজাব আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন হচ্ছে তারা যারা নাকি ঈমান আনবে আল্লাহর প্রতি, ঈমান আনবে আল্লাহ রাসূলের প্রতি। এতটুকুন শব্দ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা শব্দ যোগ করে দিলেন, সুম্মা লাম ইয়ারতাবু। আমার আল্লাহ বলেন, আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস রাখবার পর এক চুল পরিমাণ এই বিশ্বাসের মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকবে না। লাম ইয়ারতাবু, আমি 11টি তাফসীর দেখেছি, প্রত্যেকটা তাফসীরে লাম ইয়ারতাবু এর একটাই ব্যাখ্যা, সেটা হচ্ছে আই লাম ইয়াশুক্কু, কোন ধরনের সন্দেহ থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, রাসূল যা বলেছেন, আল্লাহর রাসূল যা বলেছেন, এক চুল পরিমাণও সন্দেহ থাকতে পারবে না। সুবহানাল্লাহ। লাম ইয়ারতাবু। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাসের পর সন্দেহ থাকবে না। এরপরে দুটা কোয়ালিটি আল্লাহ বলছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। দুটা কাজ তাদের ভিতরে পাওয়া যেতে হবে, জিহাদ। একটা হলো তাদের মালের জিহাদ, আরেকটা হলো নিজের জীবনটা দিয়ে হলেও। সুবহানাল্লাহ। মালের জিহাদ। মনে রাখবেন, মনে রাখবেন, আপনি যদি 1000 কোটি টাকার মালিক হন, ওই মাল আল্লাহর পথে ব্যয় করা এটা যেমন জিহাদ। একটা টাকাও নাই, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য আপনি প্রচেষ্টা চালিয়েছেন, সেটাও আপনার জিহাদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। আপনার মাল শেষ, এরপরে প্রয়োজন যদি হয় নিজের জীবনটাও দিয়ে দিতে হবে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার সবচেয়ে ধনাঢ্য মহিলার একমাত্র শুধুমাত্র সন্তান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলেন, তার হাতে হাত রেখে কালেমা পড়তেন। একদিন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আঙ্গুল মুবারক ইশারা করে দেখিয়ে দিলেন সাহাবীদেরকে, দেখো আমার মুসআব চলে যাচ্ছে। বলতে দেরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক থেকে টপ টপ করে পানি পড়ছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের দিকে আপনি ইশারা করে দেখালেন, আর চোখের পানি পড়ে কেন? আল্লাহর নবী বলছেন, শোনো ও আমার সাহাবীরা, আমি মক্কার জমিতে দেখেছি আমার মুসআবের চাইতে ভালো কাপড় মক্কার জমিনে দ্বিতীয় জন আর কেউ পরতো না। আমি মুসআবকে দেখেছি এমন সুগন্ধি আতর ব্যবহার করতেন, 3 দিন পর যদি ওই রাস্তা দিয়ে কোনো মানুষ হেঁটে যেত তাহলে বলতে পারতো মুসআব 3 দিন আগে এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছে।